না তা না, বৃষ্টি যদি জোরে আসে আমরা গায়ে, বৃষ্টি আসলে আমরা গায়ে বাই যাবো, আমার খুঁজে পাবেন না। তাহলে কয় বছরের অভিজ্ঞতা? 75 থেকে 25, আর এইভাবে 25-50 বছর ধরে কাজ করতেছেন। বৃষ্টিতে এখানে প্রায় 2 হাত, মানে 1 হাত পানির নিচে তলায় গেছিল এগুলা। সিরাজগঞ্জের প্রধান ব্যবসা কি? কি করতেছেন? বিম বাঁধতেছেন। বৃষ্টির ভিতরে ভিজা গেলে নষ্ট হয়ে যাবি না? পুরা বৃষ্টির ভিতরে ডালাই দিলেন, সমস্যা হবি না? সমস্যা হবি না? কালকে তো পুরা বৃষ্টির ভিতরে ডালাই দেওয়া হয়েছে না? আমি বলি শোনেন, বলেন বলেন এখন কি রড বাঁধবেন? ভাইরাল করে দেওয়া লাগবে। কারেন্ট চলে গেছে, সারাইলাম বাঁধলাম, তারপরে এখানে মাদ্রাসার ব্যাস বাঁধা, বিল্ডিং এর যে ব্যাসের রড আছে, রড বাঁধা হচ্ছে। আগে নিচে 6 ইঞ্চি নিচে প্রথমে প্রায় 1 ফুটের মতো শুধু খোয়া ফেলা হয়েছে, খোয়া এবং বালু। এরপরে আবার 6 ইঞ্চি ঢালাই দেওয়া হয়েছে। এরপরে এলো যে ব্যাস আছে, ব্যাসের রড বাঁধা হবে 18 ইঞ্চি 20 ইঞ্চির মতো। এরপর আবার ঢালাই হবে যেটার মতো। এখানে এই বিমের নিচে আরও প্রায় 6 ইঞ্চির একটা প্রথমে ঢালাই দেওয়া হয়েছে। এরপর এলো এই ব্যাসের যেই আছে, ব্যাস ঢালাই দেওয়া হয়েছে। এরপরে আবার এলো বিমের জন্য ঢালাই দেওয়া হয়েছে উপরে। এরকমভাবেই এখানেও ঢালাই দেওয়া হবে। প্রথমে 6 ইঞ্চি ঢালাই দিছে, এরপরে এখন রড বাঁধবে। রড বাঁধার পর এখানে ব্যাস ঢালাই হবে। এরপরে আবার হলো ভীমের জন্য ঢালাই দেওয়া হবে, বা যে কলাম আছে কলামের জন্য ঢালাই দেওয়া হবে। তো ওনারা এখানে বৃষ্টির ভিতরে কালকে ঢালাই দিছে। বৃষ্টি যখন ছিল তখন ঢালাই দিছে। তো জিজ্ঞাসা করলাম যে বৃষ্টির ভিতরে ভিজাই ঢালাইয়ের উপরে যখন বৃষ্টি পড়লো, একবার বৃষ্টিতে এখানে প্রায় 2 হাত, মানে 1 হাত পানির নিচে তলায় গেছিলো এগুলা। বলে যে না, সমস্যা নেই, যদি 1 ঘন্টা পরেও হয় তাও কোনো সমস্যা নেই, জমে যায়। কিন্তু আমার কাছে জিনিসটা কোনোভাবে পছন্দ মনে হয় না। আমরা জানি যে এই সময়টা হলো বৈশাখের দিন, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তো কাজটা আসলে, বিশেষ করে ব্যাসের কাজটা, এটা আগেই ধরা উচিত ছিল। কিন্তু আসলে কোনো প্ল্যান প্রোগ্রাম নাই, ফট করে কাজ ধরে ফেলছে। এর আগে আমরা 1 বছর বসেছিলাম, তখন শীত ছিল, শীতের সময় কোনো বৃষ্টি ছিল না, তখন কাজ ধরলেই হয়তো। কিন্তু কোনো পরিকল্পনা ছাড়াই হঠাৎ করে কাজ ধরে বসে। এবং এখানে ঈদের মাঝখানে প্রায় 10-15 দিন কাজ বন্ধ ছিল। এই কাজ বন্ধ থাকার সময় যদি ঢালাইটা দেওয়া হয়তো, তাহলে এখন আর বৃষ্টিতে কাজগুলো তলাইতো না। যত যাই বলুক যে বৃষ্টিতে কোনো সমস্যা হবে না, কিন্তু একটা কাঁচা ঢালাই যদি বৃষ্টির পানিতে 2 হাত বৃষ্টির পানিতে তলায় থাকে, তাহলে অবশ্যই এটা খারাপ ঢালাইয়ের জন্য। নিচে যখন কাদাটা নরম হয়ে যাবে, তখন এই ঢালাইটা আস্তে আস্তে যে কোনোভাবে একটু এর উপর প্রভাব পড়বে, হয়তো ফাইটে যাবে, অন্যথায় একটু দুর্বল হবেই। এখানে সুন্দর করে রডের একটা ক্রসিং করে সুন্দর করে এখানে আগে রড বসানো হবে, এর উপর বাঁধা হবে, এরপর রডের এই খাঁচাটা নিচে নামাই দেওয়া সুন্দর করে, আবার এর উপরে কলামের জন্য আবার রড বাঁধা হবে। চাচা, আপনার বাড়ি কোয়ানে? আমার বাড়ি বাগাবাড়ি। বাগাবাড়ি, সিরাজগঞ্জ। কয় বছর ধরে কাজ করেন? কাজ করতেছি তো মেলা দিন করতে। কত বছর হবে? মনে করেন শুরু থেকে 75 থেকে শুধু আপনি এই মানে কনস্ট্রাকশনের কাজ করেন? হ্যালো, ওই যে কি কয় রাজমিস্ত্রি। আপনি কোনটা, রাজমিস্ত্রি, রড মিস্ত্রি? রডের কাজই বেশি করি। রড মিস্ত্রি, এবার সব কাজই পারেন, শুধু করেন না রডের কাজ নাকি? আপনি ভাইরাল মনে করেন যে? চাচা ভাইরাল। তাহলে এনে প্রথমে ওটা সুলভ ঢালাই দেওয়া হয়েছে নাকি? কোনো রড নাই, রড মট কিছু নাই। তাহলে নিচে যে ঢালাই দেওয়া হয়েছে, ঢালাইয়ের নাম কি? ওটা সিসি ঢালাই। সিসি ঢালাই।
এটা শুধু লোকে খোয়া আর লোকে সিমেন্ট সিমেন্ট খোয়া বালু কয় ইঞ্চি দিছেন ঢালাই 3 ইঞ্চি 3 ইঞ্চিতে কম তার নিচে খোয়া বালু বালু দিছি কত ইঞ্চি 2 ফিট 2 ফিট খোয়া বালু দিয়া। নিচে শুধু 2 ফিট খোয়া বালু আছে এখন এরপরে ব্যাস ঢালাই হবে কয় ফিট 18 ইঞ্চি আর হলি 18 ইঞ্চি ব্যাস তারপরে হলি 10 ইঞ্চি 10 ইঞ্চি এটা কি ওই একটা বিম আছে বিম 10 ইঞ্চি বিম হবে তারপরে হলো কলামের জন্য রড বাঁধবেন তারপরে কলমে রিং বসে উপরে উঠে আসবে তাহলে কয় বছরের অভিজ্ঞতা 75 থেকে 25 আর এইভাবে 50 বছর ধরে কাজ করতেছেন তাহলে এখন রোজ কত পান রোজ আমি মাটি মানে মাটি খেয়ে হ্যাঁ 8-900 মাত্র আপনার তো রোজ হওয়া দরকার 3000 টাকা 3000 টাকা দেয় কেডা 50 বছর ধরে যে কাজ করেন 3000 টাকা দেয় কেডা জেলি ফোরম্যান ইঞ্জিনিয়ার তো কন্ট্রাক্টর হতে পারলেন না 50 বছর ধরে আমি ওটা যাইনি ফোরম্যান আমি ওটা ওই ইয়ে যাইনি কন্ট্রাক্টরই করা তো ভালো কন্ট্রাক্টর করতে অবশ্য ই লাগে সাহস লাগে লস হওয়ার যেতে সম্ভাবনা আছে না, কত করে ফিট লিছেন এটা কাজ এটা তো আমরা মনে করেন ধরেন নিচে হলে আপনার 330 টাকা 330টা নিচে হ্যাঁ নিচে বলতে মানে কোন পর্যন্ত প্রথম তালা প্রথম তলা 330 টাকা না আমি আবার বড় কাছে শুনলাম 220 টাকা উপর আছে 220 টাকা উপরে তো কম হবে নিচে তো ডবল হ্যাঁ যেটা আছে হেডি করতে চাই যেটা লাগাই সেই হেডি আপনার বাড়ি কই একই জায়গায় পড়ালেখা কোন পর্যন্ত করেছেন ডিগ্রি দিছেন কথা কইলে তোর গায়ে লাগে কাজ করতে গেলেও পড়ালেখা করা লাগে ঠিক আছে কারণ এই যে এখানে যে আছে ইঞ্জিনিয়ারদের যে প্ল্যান আছে প্ল্যান যদি না বোঝে তাহলে কিন্তু কাজ ভালো করে বুঝবে না জীবনও বুঝবে না শুধু এটা কি উস্তাদ এটা বড় উস্তাদ কিন্তু সবাই মোটামুটি পড়ালেখা করা তাই না আমরা তো ডিগ্রি পর্যন্ত পড়ালেখা করতে পারি নাই মাদ্রাসায় পড়ালেখা করছি তো এখানে মোটামুটি যারা কাজ করতেছে এরা সবাই আর আমরা তো কনস্ট্রাকশনের কাজ করলেও মোটামুটি সবাই শিক্ষিত আমরা তো স্কুলের বারান্দায় যাই আপনার সময় তো স্কুল আসিলই না 75 সালে স্কুল আসিল নাকি স্কুল পাবেন কই আপনি মানে 1 টু যাই পড়ুক এখন আবার এসএসসি পাস লাগবে হ্যাঁ তখন যদি কিছু পড়ালেখা থাকে তাহলে যথেষ্ট ছিল আমরা মনে করেন বাড়ির বসে টসে আমি মোটামুটি যাই জানি বুঝতে কি করব পড়ালেখা বাংলা যে পড়ালেখা আছে এটা কি লিগে বাংলা পড়ালেখা তো এটা তো কাজটা জন্য এখন এনারা তো প্রতিষ্ঠিতই ফোরম্যান আর পড়ালেখা করে কি করবো মনে করেন ধরেন আমরা তো মনে করেন ধরেন স্কুল আসিলই নি ধরা চলে হ্যাঁ স্কুল আসিল না আর স্কুল থাকলেও পড়ালেখা সমর্থ ছিল না তখন এই যে ছোট 6-7 বছর বয়সী কাজে ঢোকা লাগছে তখন যদি একটা শিশুকের বই আসলো না ওই বইটা পড়িয়ে পারলি শেষ করে পারলি তাইলে যথেষ্ট ধরেন একবারে লাখি থেকে এসএসসি পাস করে পারা ছিল ওই বই একটা বইয়ের ভিতরে সব এইভাবে গল্প করলে কন্ট্রাক্টর লস হওয়া যাবে না বৃষ্টির মধ্যেই কাজ চলতেছে বৃষ্টির ভিতরে কাজ করতেছেন আমার কপালটা এরকম কপালটাই রহ আমাদের শীতে তো কাঁপতেছেন দেখা যায় হয় যে তাহলে এত কাজ করা স্ট্রং হয়ে লাভ হলো কি শীতে কাঁপতেছে তো সারাদিন যদি বৃষ্টি চলে সারাদিনই কাজ করবেন না না হাফ বেলা জোর পর্যন্ত নাকি না তা না বৃষ্টি যদি জোরে আসে আমরা গায়ে বৃষ্টি আসলে আমরা গায়ে বাই যাবো আমার খুঁজে পাবেন না এই যে বৃষ্টি তো ভালোই নামছে এই বৃষ্টি খাওয়া ভালো এটা যদি পূর্ণ গরমের দিনে এই বৃষ্টি নামতো তাহলে তো খুব একটা সমস্যা ছিল না কিন্তু এখন তো হালকা হালকা শীত কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আমি শীত দরকার বুঝো সাহেব তাই আর শীত হইলে কাজ করতে সুবিধা হয় নাকি তাহলে ধুমসে কাজ হইতেছে নাকি কতজন আসছেন মোট 2 4 6 8 10 12 13 জন এই আমাদের এখানে কতজন আমাদের এখানে 22 জন কাজ করতেছে রানিং ওই যে রড আনতেছে মনে হয়
তাহলে বৃষ্টিতে কষ্ট, শান্তির মা মরে গেছে। কষ্ট না থাকলে শান্তির দাম নাই, ঠিক আছে? সারাদিন কষ্ট করার পরে এটা যখন পিঠ লাগায় শোয়া হয় বিছানায়, তখন সে মজাটা লাগে, তাও শান্তি নাই। বিছানা শক্ত নাকি? তো মশারি কিনা নিবে, তাইলে তো অলসতাই দেয়, মশারির ভিতরে পরিষ্কার করা লাগবো। কালকে রাত্রে শুয়ে রইছি, রাত 3টা বাজে জাগনা পাইছি। মানে বিদ্যুৎ নাই, ফ্যানের আওয়াজও নাই, বিল্ডিংয়ের ভিতরে কোনো আওয়াজ নাই বাইরের। মশার আওয়াজ পুন 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 শব্দ হইতেছে পুরা ঘরে। মশাই না হইলে হাত পায়ে সব জায়গায় কামড়াইছে, কামড়ায় ফুলা লাইছে। তখন ওইটাই অল্প একটু গুলুপ ছিল, তখন ওই গুলুপ জ্বালাইছি। সিরাজগঞ্জের প্রধান ব্যবসা কি? আপনার গরুর খামার আছে, আপনার উত্তরবঙ্গ ট্যাঙ্গের তেল আছে, আর অনেক কিছু কাপড়ের বিখ্যাত সাহায্য কাপড় আর লগিয়া কি জানি বালু, ভালো আছে, ভালো ব্যবসা আছে, তেলের ব্যবসা, দুধের ব্যবসা। তেল বলতে কি তেল? কেরোসিন তেল অকটেন এখানে তৈরি হয় নাকি? ও ডিপো আছে, ওখানে কি বন্দর আছে নাকি? সমুদ্র বন্দর ইয়ের চিনেন না আপনাদের কন্ট্রাক্টর? ওই যে না বাতেন, বাতেনই তো সবার আগে আসছে আমাদের এলাকায়। গোবিন্দল মাদ্রাসা আছে না, পুরুষ মাদ্রাসা আছে না? ওই ওখানে মাদ্রাসা আছে না, একটা বড় পুরুষ মাদ্রাসা, ওইটা যে ওই পাশে বিল্ডিং বড় দুইটা, সব বাতিনি করছে। বাতিনির থেকে তো এদিকে আইছে আপনারা, বাতিনি সবার আগে আসছে। এখন জোহরের নামাজের সময় বাড়ি চলে যাচ্ছি। বৃষ্টি হইতেছে, এখানে কনস্ট্রাকশনের কাজও বন্ধ হয়ে গেছে, তো এখন বাড়ির দিকে যাচ্ছি। বৃষ্টিতে ভিজেই মনে হয় বাড়িতে যাইতে হবে। জুতা রাখছি ওই পাশে।